একটি সালিসি প্রক্রিয়া রায় সব পক্ষের জন্য সমানভাবে যায় না। পেপার ছাড়া কোনো কথা হবে না, তার যার দিক দিয়ে রায় পাবে। আমরা গত তালুকানুপুর গ্রামের ঢাকাইয়া সাত্তারের বাড়িতে একটা সালিশ করি। ইউনিয়ন পরিষদের মেম্বার থাকে, জামাতের আমির থাকে এবং বিএনপির লোকজন থাকে। এই সালিশ করিয়ে ঢাকাইয়া সাত্তারের বিরুদ্ধে রায় যাওয়ায় সে আমার বিরুদ্ধে বা এক্স মেম্বার আব্দুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাদের জন্য মেলা কুৎসার ওঠায় বা নানা প্রকার দালালি, টাকার চাঁদাবাজি, যাবতীয় এইরকম কথাবার্তা দিয়ে সে ফেসবুকে আমাদের গোটা বাংলাদেশ একেবারে ভাইরাল করে দেয়। জমি সংক্রান্ত সালিসি রায় নিজের পক্ষে না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন। একটি সালিসি প্রক্রিয়া রায় সব পক্ষের জন্য সমানভাবে যায় না। কোনো পক্ষের জন্য বিপক্ষে যায়, কারো সপক্ষে যায়। তবে রায় নিজের পক্ষে না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বিবৃতি ও মানহানির তথ্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক এবং অনৈতিক। আমি এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। বিচার প্রক্রিয়ায় হেরে গিয়ে প্রত্যেককে গোপন করে সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি পাওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোবিন্দগঞ্জ ফেসবুক অ্যাকাউন্ট এর কয়েকটি সহযোগী অ্যাকাউন্ট আমাদের নামে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চালায়, যা বাংলাদেশ বিদ্যমান তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যারা সালিসি রায়কে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের এবং তার অ্যাকাউন্টের নামে মানহানি ও সাইবার অপরাধের আইনে মামলা দায়ের করব। আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণকে অনুরোধ করব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একতরফা এবং মিথ্যা তথ্য বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। ইউনিয়নের কোন গ্রাম? আব্দুল কাদের বাড়িতে একটি জমির সংক্রান্ত সালিসি হয়। সেই সালিসি আমরা অত্র এলাকার মান্যগণ্য লোক নিয়ে সালিসি করতে যাই। এই সালিসি রায় দুই তরফই তো হয় না, একতরফে হয়। কাগজে পেপার কথা বলবে, পেপার ছাড়া কোনো কথা হবে না, তার যার দিক দিয়ে রায় পাবে। আমরা যে দিকে দেখি যে কাগজ কোন দিকে সঠিক, সেই দিকে আমরা রায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং সেই রায় দেওয়ার কারণে আমাদের ফল্টে ফেলে দেয়, এমন একটা ভুল ভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে আমরা নাকি দূষিত, আমরা নাকি টাকা খাই, আমরা নাকি সালিসি করি। এবার এইরকম ভুল ভ্রান্ত কথাবার্তা বলে ছড়িয়ে দিয়ে একটা বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশের এমন একটা দিছে, হুমকি দিচ্ছে আমাদেরকে এটা করবে ওটা করবে, রাস্তাঘাটে ধরলে মারবে, আমাদের টাকা খায় নাকি আমরা সালিসি করি। আমরা দেখি আমরা দুই তরফেরই কাগজ পেয়ে। দীর্ঘদিন থেকে আমার চাচার সাথে জমিটা কেঁচা চলতেছে। তা চাচা আমার মনে হয় অনেক বিদ্যুৎ ছড়াছে আর কি। এক পক্ষে আয়া হচ্ছে, আয় তো দুই পক্ষে যায় না আর কি। আয় তো দুই পক্ষে যায় না, তো এক পক্ষে আয় সহাতে আমার দেওয়ানে চাচাটা, আমার দামান জাপরাটা, তারা গোবিন্দগঞ্জ ফেসবুক অ্যাকাউন্টের কয়েকটি সহযোগী অ্যাকাউন্ট আমাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চালায়। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন পুলিশ সুপার, ওসি গোবিন্দগঞ্জ বা টিউনো এসিল্যান্ড ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটে জোর দাবি জানাচ্ছি, ইহা সঠিক তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার করা একান্ত আবশ্যক। সম্মেলন করেছি এবং ভবিষ্যতে আমরা এর জন্য মানববন্ধনের চেষ্টা করব বা হাইকোর্টে রিট করার চেষ্টা করব।